অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর সে বিষয়টি হলো, আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে মুসলমান এই পদবি, এই পরিচয়, এই বৈশিষ্ট্য এর কথা আমরা যতটা জানি, একজন মুসলমান মুসলমানিত্বের, সাধারণ মুসলমানিত্বের গণ্ডি থেকে আরও অনেক উপরে ওঠার সুযোগ আছে, আরও ক্লাস আছে। সেই ক্লাস সম্পর্কে, সেই শ্রেণী সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জানেন না, বা আমাদের মধ্যে জানাশোনা নাই, বা থাকলে অনেক কম। আর সেই স্তর হলো তাকওয়ার স্তর। যে ব্যক্তি সাধারণ মুসলমান, এই ব্যক্তিও এক প্রকারের মুত্তাকি, কিন্তু তাকওয়ার স্তর যদি কোনো মুসলমানের মধ্যে উন্নীত হয়, তিনি যদি আফার ক্লাসের তাকওয়ার লেভেল পর্যন্ত যেতে পারেন, তখন তিনি হন উঁচু মাপের মুত্তাকি। আবার সেই জায়গা থেকে আরও উঁচু উপরের দিকে যদি যেতে পারেন, তাহলে তিনি হন আরও উপরের লেভেলের মুত্তাকি। এইভাবে মুত্তাকি হিসাবে একজন মুসলমান তার অবস্থানকে উন্নীত করতে করতে তাকওয়ার সর্বোচ্চ শিখরে নিজেকে নিয়ে যেতে পারেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সফলতা এবং শেষ হাসি হাসার সুযোগের কথা যাদের ব্যাপারে বলেছেন, তারা আর কেউ নয়, শুধুমাত্র মুত্তাকিরা। কোরআনে কারীমের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, সূরা বাকারার একেবারে শুরুর আয়াত, কোরআনে কারীমের একেবারে প্রথম দিককার আয়াতগুলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে স্পষ্ট জানিয়েছেন যে এই কোরআন, এই কিতাব পথ দেখাবে কাকে? হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন, এই কিতাব পথ দেখাবে মুত্তাকিদেরকে। যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় অন্তরের ভেতরের এক সুপ্ত চেতনাকে, যেই চেতনার ফলে বান্দা প্রতিটি কাজ করার আগে চিন্তা করে, এই কাজটি করলে আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হবে, নাকি তার অসন্তোষের আমি মুখোমুখি হব। আমি কোনো কাজ করলে সেটাকে আমার মিজানের পাল্লায় নেকামল হিসাবে গণ্য হবে, নাকি বদামল হিসাবে গণ্য হবে। এই চিন্তা, এই ভাবনা যদি প্রতিটা কাজ করার আগে কারোর মধ্যে আসে, তাহলে বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। আর এই চেতনা, এই তাকওয়া, এই সুপ্ত যে একজন মানুষের গুণ, এটি যদি কারোর মধ্যে থাকে, ওই লোকটাকে বলা হয় মুত্তাকি। যার ভিতরে তাকওয়া আছে তাকে বলা হয় কি? মুত্তাকি। একজন মানুষ তার দুনিয়ার জীবন পার করছে, এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা অসংখ্য অপরাধ, অসংখ্য পাপ, অসংখ্য গুনাহ, অসংখ্য হারামের হাতছানি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, হারামের কাঁটা দিয়ে রেখেছেন। এই সমস্ত কাঁটাগুলোকে বেছে বেছে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোন রকম দুনিয়ার জীবনটা পার করে দেয় সে। সবাই ওই সমস্ত চাকচিক্যময় লোভনীয় হারামের হাতছানিতে হয়তো হাবুডুবু খায়, বা অনেকেই খায়, সে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে চলে যায়। এই লোকটাকে বলা হয় মুত্তাকি। একজন সাহাবী তাকওয়ার সংজ্ঞায় খুব চমৎকার ভাবে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন, এবং তিনি বিষয়টাকে চিত্রায়ন করে বলেছেন, আপনি কোনো একটা জায়গা পার হচ্ছেন, সেই জায়গাটাতে অনেক পরিমাণ গাছ আছে, যে গাছগুলো হলো কাঁটাদার, কণ্টকাকীর্ণ, যে গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা আছে। এই গাছগুলোর আছে এমন একটা জায়গা, এমন একটা জঙ্গল, আপনি অতিক্রম করে আপনার লক্ষ্য যেখানে, সেখানে গিয়ে পৌঁছাবেন। তো এই যে গাছ, যেখানে প্রচুর পরিমাণ কাঁটা, এই কাঁটাগুলো নিচে পড়ে ভরে আছে, আপনি সেই জায়গাটা পার হতে হবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারবেন। এই অবস্থায় আপনি কিভাবে যাবেন? আপনার যাওয়ার ধরন হবে যে আপনি যাওয়ার সময় সাবধানে পা দিবেন, যেহেতু এলাকাটাতে প্রচুর পরিমাণ কাঁটাওয়ালা গাছ আছে আপনি জানেন, অতএব এই গাছের কাঁটা নিচে পড়ে আছে, সেগুলো যেন আমার পায়ে বিদ্ধ না হয়, সেজন্য আমরা সতর্ক হয়ে পা রাখবো। এই সতর্ক হয়ে পা রাখার পরেও যতই সতর্ক হই, একটা বিশাল জায়গা, এতগুলো কাঁটাওয়ালা গাছ, প্রচুর পরিমাণ কাঁটা নিচে আছে, যতই সাবধান হয়ে পাও দেই, তারপরেও আমাদের অজান্তে কিংবা অসতর্কতা বশত কাঁটা কোথাও বিদ্ধ হয়ে যেতে পারে, বরং যাবে, সেটাই স্বাভাবিক। যদিও সতর্ক থাকলে কম বিদ্ধ হবে, কিন্তু হবে। যখন হবে, সাথে সাথে পা থেকে কাঁটাটা বের করে ওইটাকে ফেলে দিয়ে এরপর আরো সতর্ক হয়ে সামনে যাব। আবার যেতে যেতে আবার হয়তো কাঁটা বিদ্ধ হবে, আবারও কাঁটা ফেলে দিব,
এরপরে আগের চাইতে এবার আরো সতর্ক হয়ে চলবো। এভাবে চলতে চলতে ওই জায়গাটা যদি পার হয়ে চলতে পারি আর কাঁটাবিদ্ধ হতে হতে আমার চলাটা যদি ব্যাহত না হয়, তাহলে সেক্ষেত্রে আমি সফল হলাম, সাকসেস হলাম। একজন মুত্তাকিকে মিসাল দিয়ে একজন সাহাবী ঠিক এভাবে বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হারাম রিলেশনের কাঁটা রেখেছেন, অবৈধ উপার্জনের কাঁটা রেখেছেন, এবং ক্ষমতার মসনদে বসার জন্য অন্যায়, অনাচার, অত্যাচার, অবিচার, গুনাহ, পাপাচার এগুলোর পথ মাড়াই করে সেখানে বসার সুযোগের কাঁটা রেখেছেন। এইভাবে হাজারো কাঁটা আল্লাহ তাআলা রেখেছেন এই দুনিয়াতে। ইমানদারকে আল্লাহ তাআলা একটা গন্তব্য ঠিক করে দিয়েছেন, যেই গন্তব্য থেকে আমরা এসেছি। আমাদের সবার আদি বাপের বাড়ি হলো জান্নাত। আমাদের আদি বাপের বাড়ি কোনটা? আদম আলাইহিস সালাম কোত্থেকে এসেছেন দুনিয়াতে? জান্নাত থেকে। তো আমাদের বাপের বাড়ি ছিল মূলত কোথায়? জান্নাতে। সেখান থেকে আমরা এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবার জান্নাতে নিবেন, জান্নাতে আমাদের গন্তব্যে আবার আমরা যেতে পারবো। কিন্তু তার আগে 50, 60, 70, 80, 90 এক একজনের জন্য এক এক রকমের বরাদ্দ। এই সময়কালীন যে জীবন আছে, এই জীবনটাকে একটা জায়গার মতো আপনি তুলনা করতে পারেন, যেই জায়গাতে অজস্র কাঁটা আছে। এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে 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 যে চলার চেষ্টা করছেন, এবং কাঁটাবিদ্ধ হয়ে গেলে সেটা বের করে আবার বের হওয়ার চলার চেষ্টা করছেন। এর মানে হলো দুনিয়ার জীবনে পাপের যে কাঁটা আছে সেখান থেকে বেঁচে আপনি আমি চলার চেষ্টা করলে, এবং কখনো পাপ হয়ে গেছে মানে কাঁটাবিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে সেটা এখান থেকে নিজেকে সরিয়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবারও পথ চলা শুরু করলেন। চলতে চলতে আপনি দুনিয়ার জীবনটা পার করে দিলেন, মালাকুল মউত আসলো, আপনার জীবন শেষ হয়ে গেল, আপনি আপনার বাপের বাড়ি, আদি বাড়ি জান্নাতে প্রবেশ করতে পারলেন। এই ব্যক্তি সফল হলো, সাকসেস হলো। এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর যে ব্যক্তি হারাম করার সময় তার বাজ বিচার হয় না, তার কোনো ভাব লেশ হয় না, তার ভিতরে কোনো বিশেষ কোনো টেনশন বা চিন্তা কাজ করে না, এই ব্যক্তি নামে মুসলমান হতে পারে, সে মুত্তাকি হতে পারে। আর যে ব্যক্তি হারামকে বেছে বেছে সেখান থেকে নিজেকে, নিজের আঁচলকে বাঁচিয়ে বাঁচিয়ে চলার চেষ্টা করে, সমাজে হয়তো সবচেয়ে বড় অংশের মানুষ হারামে হাবুডুবু খায়, কিন্তু সে নিজেকে বাঁচায় রাখে, সবার চাইতে ভিন্ন হওয়ার চেষ্টা করে, তারপরেও একাকী থাকার পরেও সে হারাম থেকে দূরে থাকে, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, আল্লাহর নির্দেশিত পথে চলে। এইভাবে যদি কোনো ব্যক্তি চলার চেষ্টা করে, তাহলে তার ভেতরকার যে সুপ্ত চেতনা, যে সুপ্ত শক্তির কারণে সে এভাবে পরিচালিত হয়, এই মেন্টালিটি তার মধ্যে আসে, ওই চেতনাটাকে বলা হয় তাকওয়া। আর ওই চেতনা যার মধ্যে আছে, এই ভাবনা যার মধ্যে আছে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি ভাই? মুত্তাকি। এই মুত্তাকির মধ্যে অনেক স্তর আছে। এক ধরনের মুত্তাকি আছে যারা হারাম কাজ থেকে, বড় বড় মোটা দাগের হারাম কাজ থেকে বেঁচে থাকে, সেগুলো করে না, তার বিবেকে বাধে যে আল্লাহ নিষেধ করেছেন এগুলো আমি করব না, কিন্তু ছোটখাটো অনেক অপরাধ বা পাপ সে করে। আর কিছু মুত্তাকি আছেন বড় পাপও করে না, ছোট গুনাহগুলোও করে না, এ হলো আরো আফার ক্লাসের মুত্তাকি। আরেকটা সর্বোচ্চ স্তরের মুত্তাকি আছেন, যিনি হারামও করেন না, ছোট গুনাহও করেন না, যে কাজটা করলে অনুত্তম হবে, রিস্ক হবে তার আখিরাতের জন্য, সেদিকেও সে পা বাড়ায় না, এত বেশি সতর্ক সাবধান হয় এবং তার গোটা জীবনটা আল্লাহর জন্য নিবেদন করে দিয়েছে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ স্তরের মুত্তাকি। আল্লাহর কাছে কাফেরকেও যেতে হবে, সাধারণ মুসলমানকেও যেতে হবে, সাধারণ স্তরের মুত্তাকিকেও যেতে হবে, আফার ক্লাসের মুত্তাকিকেও যেতে হবে। কিন্তু শেষ হাসি, আনন্দের হাসি, সফলতার হাসি সেই হাসবে যার মধ্যে তাকওয়ার গুণ আছে। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণাম থাকবে তাকওয়ার। সাধারণ নামধারী বা সো কল্ড মুসলমান হলে, নামধারী মুসলমান হলে, সো কল্ড মুসলমান হলে তার জন্য শেষ হাসি নয়, চূড়ান্ত শেষ ভালো পরিণাম হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যার বক্ষে তাকওয়া আছে। তার বুকে কি আছে ভাই? তাকওয়া আছে। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, এই কোরআন তাকে গাইড করবে। আল্লাহ বলেছেন কোরআনের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন পথ দেখাবে কাদেরকে? মুত্তাকিদেরকে। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুতি করা হয়েছে যাদের জন্য, তারা কারা? মুত্তাকিরা। মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সাধারণ মুসলমানের স্তর থেকে মুত্তাকির স্তরে উন্নীত হওয়ার তৌফিক দান করুন এবং সাধারণ মুত্তাকি থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদের ইমাম এবং আফার ক্লাসের সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা যেন নিজেদের জন্য, নিজেদের সন্তানদের জন্য, পরিবারের সদস্যদের জন্য দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারের সদস্যদেরকে সাধারণ মুত্তাকি নয়, মুত্তাকিদের লিডার এবং নেতা আপনি বানিয়ে দেন। সেই দোয়া করার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আমরা সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি আজ মুত্তাকিদের 32টি বৈশিষ্ট্য এবং গুণের কথা আপনাদেরকে শোনাতে চাই সংক্ষেপে, বিস্তারিত কথা বলার সুযোগ নাই। এই গুণগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। এই 32টা গুণ যদি থাকে কারোর মধ্যে, সেই ব্যক্তি নিজেকে মুত্তাকি হিসাবে গণ্য করতে পারে, মনে করতে পারে ইনশাআল্লাহ। মুত্তাকিদের যে 32টি বৈশিষ্ট্যের কথা কোরআন থেকে আমি বলবো, সেই বৈশিষ্ট্যের মধ্যে থেকে সূরা বাকারার 2 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে মুত্তাকিদের 5টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? 5টা গুণের কথা বলা হয়েছে। আমি যে 32টা গুণের কথা বলবো, আমি খেয়াল করার চেষ্টা করব যে 32টা গুণের মধ্যে আপনার মধ্যে কতগুলো আছে, কতগুলো নাই। যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে শুকর আদায় করব, আর যেগুলো নাই সেগুলো অর্জন করার জন্য এখন থেকে চিন্তা ভাবনা শুরু করব যে ওই গুণটা আমার মধ্যে নাই, সেটা আনতে হবে। আর এগুলোকে তালিকা করে শর্টলিস্ট করে যদি চোখের সামনে রেখে দিতে পারেন এবং সেখান থেকে কোনটা আপনার নাই, কোনটার ঘাটতি আছে, সেটা দেখে দেখে ওইটা অর্জন করে তারপর টিক দিয়ে দিয়ে সামনে চলার চেষ্টা করব। এই চেষ্টা এবং এই যাত্রা অব্যাহত রেখে যদি আমি দুনিয়া থেকে চলেও যাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠাবেন। চেষ্টা করব না সবাই ইনশাআল্লাহ? সূরা বাকারা 2 থেকে 5 নম্বর আয়াতে মুত্তাকিদের যে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তার প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান বিল গায়ব। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের গুণ বলতে গিয়ে বলেছেন তাদের বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনে। আজ এমন একটা সময় আমরা পার করছি যে আমাদের অনেক তরুণ বন্ধুরা, অনেক শিক্ষিত বন্ধুরা, যারা শিক্ষিত ভাইরা, তারা গায়েবের প্রতি ঈমান আনতে রাজি নন। তারা যা তাদের লজিকে যা বলবে, তাদের যুক্তি বুদ্ধিতে যা বলবে, তাদের বিবেকে যা বলবে সেটা তারা বিশ্বাস করবে। বিবেকে যেটা বলবে না সেটা আর তারা বিশ্বাস করতে রাজি। এটা মুত্তাকির বৈশিষ্ট্য না। মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তার গুণ হলো তিনি যা দেখেন তা বিশ্বাস করবেন, আর রব্বুল আলামিনের বাতানো সংবাদের উপরে ভিত্তি করে আসদাকুস সাদিকিন, সবচেয়ে বড় মহা সত্যবাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর ভিত্তিতে দেওয়া সংবাদের উপরে ভিত্তি করে তার বুঝে আসুক বা না আসুক, না দেখা অদৃশ্য বিষয়ের প্রতি, গায়েবের প্রতিও বিশ্বাস রাখবে। এটা হলো মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। জান্নাত জাহান্নাম আমরা দেখি না, এটা আলমুল গায়েবের বিষয়। বারজাখের জীবন আমরা দেখি না, আলমুল গায়েবের বিষয়। আর অনেক কিছু আমরা দেখি না, আলমুল গায়েবের বিষয়। আমি আমার বিবেক দিয়ে যা বুঝি তা তো বটেই, আর যেখানে আমার বিবেক বুঝতে অপারক, রব্বুল আলামিন সে সংবাদ দিয়েছেন, সেটাকেও যে বিশ্বাস করে, এই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকির মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা যারা মনে করি যে আমার বুঝবুদ্ধির বাইরে আমার বিশ্বাস করা উচিত না, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে আল্লাহ রব্বুল আলামিন হলেন মহান সৃষ্টিকর্তা, আর আমরা হলাম তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, তুচ্ছাতি তুচ্ছ গোলাম এবং সৃষ্টি। একজন সাধারণ সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার সমস্ত বিষয়ের রহস্য, সকল আদেশ নিষেধের হিকমত, নিগূঢ়তা, এগুলো সবগুলো আমাদের রপ্ত করে ফেলা, বুঝে ফেলা, এটা কোনোদিন সম্ভব? একজন সাধারণ শ্রমিক সে তার মালিকের সব আদেশ নিষেধের রহস্য ধরতে পারে? যদি ধরতে পারে তাহলে তার মধ্যে আর মালিকের মধ্যে পার্থক্য থাকে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা ক্যোঁ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলতে পেরেছেন, আপনার বুদ্ধিতে রপ্ত করতে পেরেছেন, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ তো তিনি যে আপনার ব্রেন বুদ্ধি দিয়ে আপনি তাকে ক্যাপচার করতে পারবেন না, আপনার বুঝের মধ্যে তাকে সীমাবদ্ধ করতে পারবেন না। তাকে নিয়ে গবেষণা করতে করতে তার আদেশ নিষেধ, তার দেয়া সংবাদ, এগুলোর নিগূঢ়তা, রহস্য এবং এগুলোর যে সমস্ত হিকমা রয়েছে,
সেগুলোকে আবিষ্কার করতে করতে একটা পর্যায়ে আপনার বিবেক বিকল হয়ে যাবে, থেমে যাবে। তারপরে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর দেয়ার সংবাদ, এটাকে আপনি রহস্য উদ্ঘাটন করে শেষ করতে পারবেন না। এটাই তো হলো অসীম ক্ষমতাধর রব্বুল আলামিনের যে শান, সেটা। আর যারা মনে করে যে যা বিবেকে আসছে শুধু সেটাই বিশ্বাস করব, সে কখনো আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করার মাধ্যমে যে ইসলাম গ্রহণ করতে হয়, সে কাজটি সে করতে পারে নাই। অতএব আমাদের বিবেকে বুঝে আসুক বা না আসুক, কোরআনে আল্লাহ যা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত হয়েছে, সেটা সত্য নয় শুধু, বরং সেটা মহাসত্য। ঠিক না ঠিক? একজন মুত্তাকি মানুষের মধ্যে এই পয়েন্টটা থাকবে, গায়েবের প্রতি ঈমান। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, এই পয়েন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। কেন? কারণ এখন আজকাল আমরা বিশেষ করে সায়েন্স টেকনোলজির উন্নতির এই যুগে আমরা সবাই প্রতিটা বিষয়ে যুক্তি বুদ্ধি খুঁজি, অথচ আমাদের যুক্তি পরিবর্তনশীল, আমাদের বুদ্ধি সীমিত। এটা দিয়ে আমরা সত্য এবং মিথ্যা নিরূপণ করার চেষ্টা করি, যেটা ব্যর্থ চেষ্টা। এবং এই চেষ্টার ফলে শত শত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, শত শত মানুষ অত্যন্ত নিজের মতো করে সঙ্গোপনে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। ফিতনা কিয়ামতের আগে অজস্র ফিতনা আসবে, তার মধ্যে থেকে একটা ফিতনা হইল এই লজিকের ফিতনা। ইমানদার কখনো লজিক দিয়া সত্য মিথ্যা নিরূপণ করবে? সত্য মিথ্যা নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা ছাড়া সত্য মিথ্যা নিরূপণের তৃতীয় কোনো মাপকাঠি মুসলমানের কাছে গ্রহণযোগ্য নয়। অতএব একজন ইমানদার যিনি মুত্তাকি হবেন, তার মধ্যে ঈমান বিল গায়ব থাকবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য কি করবে? তাহলে নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে? নামাজ পড়া ছাড়া ওয়াজের শ্রোতা হওয়া যাবে? যায় কি যায় না? ওয়াজ মাহফিলের শ্রোতা নামাজ পড়া ছাড়াও আছে না? এখানে থাকতে পারে। কিন্তু মুত্তাকি হতে হলে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে, যথাযথভাবে, সুন্দরভাবে আদায় করা ছাড়া মুত্তাকি হওয়া যাবে? মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন, যাদের নাই আদায় করার চেষ্টা করেন। নাম্বার 3, মুত্তাকিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে কি করে? খরচ করে। যেখানে যাকাত ফরজ যাকাত দেয়, যেখানে যাকাত ফরজ নেয় সেখানে সাধারণ দান করে, কিন্তু দান করে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। তাহলে বখিল, কৃপণ, যে দান করে না, যে যাকাত দেয় না, সে মুত্তাকি হতে পারে না। মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে সে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে সাধারণভাবে, যে কোনো কল্যাণমূলক খাতে। নাম্বার 4, সূরা বাকারা 2 থেকে 5 নম্বর আয়াতে যে 5টা বৈশিষ্ট্য মুত্তাকিদের বলা হয়েছে, তার মধ্যে 4 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের প্রতি ঈমান আনে, পূর্বের সমস্ত ধর্মগ্রন্থগুলোর প্রতি ঈমান আনে। ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই বৈশিষ্ট্যটাকে বিশেষভাবে তাদেরকে পার্থক্য করে দেয়। এই বৈশিষ্ট্যটা আমাদেরকে আলোক করে দেয় তাদের কাছ থেকে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের প্রতি আনীত ওহীকে বিশ্বাস করে, তার আগের গুলো বিশ্বাস করে, কিন্তু ঈসা আলাইহিস সালামেরটা বিশ্বাস করে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের প্রতি আনীত ওহী, তার প্রতি নাজিল হওয়া ওহী, তার আনীত ওহী এবং তার আগের গুলো বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুলো বিশ্বাস করে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা আল্লাহর রাসূলদের কারোর মধ্যে পার্থক্য করি না যে অমুককে মানি অমুককে মানি না। আমরা আগের সবাইকে তো বিশ্বাস করি, মুসা আলাইহিস সালামকেও বিশ্বাস করি, তার প্রতি ঈমান আনি, এবং ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেইছি। অতএব ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা শুধুমাত্র কোরআন নয়, বরং কোরআনের পাশাপাশি আগের যুগের সমস্ত কিতাবগুলোর প্রতি ঈমান আনবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। নাম্বার 5, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকবে। আখিরাতের প্রতি বিশ্বাস এমন এক সত্য সত্যি যে গোটা পৃথিবীর প্রতিটা মানুষকে যদি সভ্য বানাতে হয়, বাহির ভেতর সব একরকম করতে হয়, তার ভেতরে আখিরাতের প্রতি ঈমানের এই গুণটি আনার কোনো বিকল্প হতে পারে না। এই গুণটি যদি কারোর অন্তরে থাকে, ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হবে না, ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। পৃথিবীর সব মানুষ একেবারে ফেরেশতা হবে না, সেজন্য এই সমস্ত ব্যবস্থাপনার প্রয়োজন হয়। কিন্তু একজন মুত্তাকি যার মধ্যে বিশ্বাস থাকবে যে আমাকে দাঁড়াতে হবে আহকামুল হাকিমের সামনে কিয়ামতের ময়দানে, সে কখনো অন্যায়ের পথে অবলীলায় নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে নির্বাধায় সে হাবুডুবু খেতে পারে না, বরং তার বিবেক বাধা দিবে। প্রতিটা হারাম কাজ করতে গেলে তার বিবেকে জাগ্রত হবে এই কথা যে আমাকে
দাঁড়াতে হবে কার সামনে? রব্বুল আলামিনের সামনে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, যে তাদের মাথায় এটা আসবে। আপনার মধ্যে যদি এই গুণটা থাকে যে কোনো পাপ করতে গেছেন, সাথে সাথে আপনার মনে হয়ে যায় যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে একদিন প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। জীবনের ছোট বড় প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই ভয় যদি আপনার মধ্যে প্রকম্পিত হয়ে আপনাকে যদি পাপ থেকে সরায় নিয়ে আসে, আলহামদুলিল্লাহ, আপনি শুকর আদায় করতে পারেন, আপনি মুত্তাকিদের কাতারে আছেন। তাহলে 5টা বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের। এই আয়াতগুলোতে সূরা বাকারা 2 থেকে 5 নম্বর পর্যন্ত। 1 নম্বর হলো গায়বের প্রতি ঈমান আনা, 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করা, 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় দান করা, 4 নম্বর হলো কোরআন এবং পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি সমান্তরালভাবে ঈমান আনা, আর 5 নম্বর হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে রাখা। এরপরে কোরআন কারীমের সূরা বাকারার 177 নম্বর একটা বড় আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 11টি বৈশিষ্ট্য। সূরার নাম হলো বাকারা, আয়াত নম্বর হলো 177। এই সূরা বাকারা 177 নম্বর আয়াতে 11টির কথা বলা হয়েছে। এই 11টির মধ্যে আবার 3টা চলে গেছে আগে, অর্থাৎ আগের 5টার মধ্যে 3টা রিপিট হয়েছে এখানে আবার। তাহলে ওই 3টা বাদ দিলে আর থাকে হলো 8টা, আর আগের 5-এর সাথে 8 যোগ করলে হয় 13টা। এবার আসুন এই আয়াতে নতুন যে 8টা জানলাম আর আগে রিপিট করা 3টা সবগুলো মিলিয়ে নাম্বার 6, আল্লাহর প্রতি ঈমান আনা। আগে গায়েবের প্রতি ঈমানের কথা বলা হয়েছে, এটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। মুত্তাকিদের বৈশিষ্ট্য 6 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি যদি কারো বিশ্বাস থাকে, ওই বিশ্বাসের কারণে অপরাধ বোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকবে, সে অন্যায় করতে পারে না। যে যত বেশি অন্যায় করে, যে যত বেশি হারামে লিপ্ত, বুঝতে হবে তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস তত দুর্বল। যে হারাম থেকে যত বেশি বাঁচতে পারে, বুঝতে হবে তার প্রতি তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ততটা শক্তিশালী এবং প্রগাঢ়। অতএব ঈমানদারদের এবং মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর পাকড়ার মধ্যে আমি আছি, আল্লাহর ক্ষমতার এরিয়াতে আমি আছি, এবং ডান বাম করলে আল্লাহ তাআলা আমার ঘাড় মটকায় দিতে পারে। এই বিশ্বাস আর চেতনা মুত্তাকির মধ্যে থাকবে। এটা 6 নম্বর বৈশিষ্ট্য। এরপরে বৈশিষ্ট্যটা হলো আখিরাতের প্রতি ঈমান আনা, যেটা আগে চলে গেছে, রিপিট হয়েছে। এরপরে 7 নম্বরের বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ফেরেশতাদের ব্যাপারে ঈমান কি হবে এ সম্পর্কে ডিটেইল আলোচনা করার সুযোগ নাই। ফেরেশতারা তারা আল্লাহ তাআলার সৃষ্টি, তাদেরকে আমরা দেখি না, তাদের অস্তিত্ব আছে, তারা না নারী হয় না পুরুষ হয়, তাদের সম্পর্কে কোরআন হাদিস যে বিবরণ দিয়েছে সেগুলো বিশ্বাস থাকবে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের এরপরের বৈশিষ্ট্যটাও পূর্ববর্তী কিতাবসমূহ, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করে, এটা আগে চলে গেছে। এরপরে 8 নম্বরের বৈশিষ্ট্য হলো নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। নবী রাসূলগণের কথা আগে যায়নি, আসমানি কিতাবের কথা গেছে। যত নবী রাসূল গেছেন তাদের সবার প্রতি ঈমান আনবে মুত্তাকিরা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মধ্যে বেশিরভাগ লোকের মধ্যে আছে। 9 নম্বরের বৈশিষ্ট্য হলো সম্পদ দান করবে বিশেষভাবে কয়েকটা খাতে। আগে বলা হয়েছে সাধারণ সম্পদ দান, এটা হলো বিশেষ খাতে। খাতগুলো কি? নাম্বার 1, আত্মীয় স্বজনকে দান করা। এটা সবসময় ডাবল সওয়াব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাধারণ গরিবকে দান করলে সওয়াব হয় 1টা, আর আত্মীয় স্বজন যদি হয়, ভাই বেরাদার গরিব, বোন ভাগিনা গরিব, অথবা নিকট আত্মীয় কোনো মানুষ গরিব, তাকে দান করলে সওয়াব হয় 2টা। তাকে দান করলে দানের সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন রক্ষা করা হয় দানের মাধ্যমে, তার সওয়াব হয়, ডাবল সওয়াব হয়। এই জন্য মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা আত্মীয় স্বজন খুঁজে খুঁজে দান করে, এবং দান করে ইয়েতিমকে, দান করে মিসকিনকে, দান করে পথিক মুসাফিরকে, দান করে কোনো মানুষ ভিখারি হলে, ভিক্ষা করলে তাকে দান করে, আর কোনো মানুষকে মুক্ত করার প্রয়োজন হলে দাস মুক্তির জন্য, দায় মুক্ত করার জন্য মানুষকে দান করে। এই খাতগুলোতে বিশেষভাবে যা দান করে এই লোকগুলো হলো মুত্তাকি। আবার বলছি, খাতগুলো নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, পথিক, ভিক্ষুক এবং দায় মুক্ত করার জন্য, দাস মুক্ত করার জন্য। আমাদের সমাজে অনেক মানুষ পাবেন দানের, কিন্তু মুসাফিরকে দান করা এটা আজকাল আছে? একেবারেই নাই। অনেক মুসাফির রমজান মাস সামনে আসছে, তারা হয়তো ইফতারের জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা তাদের নাই। আপনি দাঁড়িয়ে তাদের জন্য ইফতারের অ্যারেঞ্জ করলেন, একটু পানি বিতরণ করলেন, একটু কোনো সেবামূলক কাজ করলেন, কোনো পথিক বিপদে পড়লে তার একটু হেল্প করলেন। এই আমলটা যেহেতু বিলুপ্ত হয়েছে, এটা অর্জন করতে হবে আপনাকে মুত্তাকি হওয়ার জন্য। এই জন্য বিলুপ্ত আমলটা করার বিশেষভাবে চেষ্টা করতে হবে। তাহলে এটি গেল 9 নম্বর বিশেষ বৈশিষ্ট্য মুত্তাকিদের, যে এই খাতগুলোতে তারা দান করে। এরপরের নাম্বারটা হলো সালাত কায়েম করা, এটা আগে চলে গেছে। এরপরে 10 নম্বর হলো যাকাত আদায় করা, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আগেরগুলো সাধারণ দান, এটা বিশেষটা। যাকাত দিতে হবে সম্পদের পাই পাই করে। আমাদের দেশে অনেকে আল্লাহ পয়সা করে দিয়েছেন, থোক যাকাত দেয়।
থোক জাকাত দিলে সে ব্যক্তি মুত্তাকি হওয়া তো পরের কথা, মুসলমানই হইতে পারবে না। মুসলমান হইতে হলে তাকে ইসলামের যে রকনগুলো আছে সে রকনগুলোর মধ্যে জাকাত পাই পাই হিসাব করে দিতে হবে। অতএব মুত্তাকিকে জাকাত দিতে হবে, এটা হলো তার 10 নম্বরের বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য হলো অঙ্গীকার করে পূরণ করতে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়েছেন, ওয়াদা রক্ষা করেন নাই, মুখের কোনো ঠিক নাই, মুখের কোনো ট্যাক্সও নাই, সকাল বিকাল কথা বলেন আর বরখেলাপ করেন, এটা মুত্তাকি হওয়ার কোনো সুযোগ এই ব্যক্তির নাই। যে ব্যক্তি মুত্তাকি হবে তার বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে সেটা রক্ষা করবে, অঙ্গীকারে খেলাপ করবে না। 11 নম্বর বৈশিষ্ট্য। 12 নম্বর বৈশিষ্ট্য হলো সে ব্যক্তি দারিদ্র্যে, অসুস্থতায়, যুদ্ধে সকল কঠিন সময় সবর করবে। বেসবর মানুষ মুত্তাকি হতে পারে। অনেক মানুষ আছেন যে মুসলমান, ওনার ভিতরে ঈমান আছে কিন্তু এত পরিমাণ বেসবর, অসুস্থ হলে অস্থির হয়ে সবরের গণ্ডি থেকে বের হয়ে যায়, আর এরকম অনেক অসুবিধা থাকে। তাহলে এই ব্যক্তি মুত্তাকি হতে হলে, মুত্তাকির গুণ অর্জন করতে হলে তাকে সবর করতে হবে দুঃখে সুখে সর্বাবস্থায়। 13 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো সকল কথা, কাজ, অবস্থা সব কিছুতে সত্যবাদিতা অবলম্বন করতে হবে। চিটারি, প্রতারণা, কথা ঘুরিয়ে বলা এবং যত রকমের 2 নম্বরই আছে এগুলো ছেড়ে সাদেক যে ব্যক্তি হবে, সরল হবে, সহজ হবে, সত্যবাদী হবে, সে হবে মুত্তাকি। অতএব ইমানদার কখনো 2 নম্বর কথা বলা, প্রতারণা করা এগুলো তার মধ্যে হতে পারে না। যদি হয় তাহলে সে সাধারণ নামে মুসলমান হতে পারে, মুত্তাকি মুসলমান হতে পারে না। তাহলে 13টি বৈশিষ্ট্য গেল। এরপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 15 থেকে 17, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 15 থেকে 17। এই আয়াতগুলোতে মুত্তাকিদের 8টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তার মধ্যে 2টা আগে চলে গেছে, তাহলে থাকে 6টা। আগের 13টার সাথে 6টা যোগ দিলে হয় 19টা। আসেন সেই 6টা এবং যেগুলো রিপিট হয়েছে মোট 8টা আমরা জানি। নাম্বার 14, 13টা আগে চলে গেছে। 14 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে। আমাদের দেশে অনেকে আছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য অনেক মানুষ ধরে, আছে না নাই? তারা মনে করে অনেক মানুষ ধরলে, অমুককে ধরলে, তমুককে ধরলে তিনি আল্লাহর কাছে আমাকে নিয়ে যাবেন। দুনিয়াতে দালাল সিস্টেম আছে, দালাল দিয়ে মূল জায়গায় যেতে হয়। আল্লাহর কাছে কোনো দালাল টালালের কোনো বেল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার ডাইরেক্ট কানেকশনের সুযোগ আছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। ইমানদার মুত্তাকি সে যে ব্যক্তি কোনো দালাল ধরে না, বায়া ধরে না। হ্যাঁ, উলামায়ে কেরাম থেকে, তাদের কাছ থেকে নসিহা নিতে হবে, তাদের সোহবতে যেতে হবে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু তারাই আল্লাহর সাথে আমার কানেকশন করাই দিবেন, আমার কিছু করতে হবে না, এই ধারণা ইসলাম দেয় না। অতএব যে সমস্ত মানুষ মুত্তাকি হবে তাদের বৈশিষ্ট্য হবে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে এর মাধ্যমে সে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে। নাম্বার 15, এরপরে বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছ থেকে সবসময় ক্ষমা প্রার্থনা করবে। ইস্তেগফার শুধুমাত্র কখনো পাপ ঘটে গেলে ইস্তেগফার নয়, চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর কিছু নেককার বান্দা আছেন অবসর সময়গুলোকে ইস্তেগফার দিয়ে তারা পরিপূর্ণ করেন, বসে আছেন ইস্তেগফার করছেন। আজকাল আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে আমাদের মোবাইল ফোন, আমাদের স্মার্টফোন, আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, যত অবসর সময় আছে এসবগুলো নিয়ে গেছে মোবাইল ফোন। অথচ একজন মুসলমানের অবসর সময়গুলো জিকির, আজকার, বিশেষ করে ইস্তেগফারের মাধ্যমে কাটানো উচিত ছিল। আপনি যদি মুত্তাকি হতে চান ভাইরা আমার, এই গড্ডালিকা স্রোতের মধ্যে আল্লাহর হাতে গোনা খাঁটি বান্দা হয়ে জান্নাত নিজের করে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর সাথে কথা বলা, ইস্তেগফার করার অভ্যাস থাকতে হবে। এটা হলো 15 নম্বর বৈশিষ্ট্য। 16 নম্বর বৈশিষ্ট্য হলো যে সে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, উঠতে বসতে চলতে ফিরতে কোরআনে কোনো আয়াত শুনেছে জাহান্নামের কথা, সাথে সাথে পানা চাইবে। ওয়াজ শুনেছে জাহান্নামের কথা, সাথে সাথে পানা চাইবে। একা একা চলছে, হঠাৎ আল্লাহর কথা স্মরণ হবে, হয়ে জাহান্নাম থেকে পানা চাইবে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। আপনার মধ্যে যদি ঘাটতি থাকে এখন থেকে সেটা এক্সারসাইজ শুরু করতে হবে। 17 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য, যেটা এই সূরা আলে ইমরানের 15 থেকে 17 মধ্যে আয়াতগুলোর ভিতরে রয়েছে, তা হলো আল্লাহর ইবাদত করতে গিয়ে সবর করতে হবে, হারাম ছাড়তে গিয়ে সবর করতে হবে। আল্লাহ যে সমস্ত ফয়সালা করেছেন সেগুলো মানতে গেলে অনেক সময় সবর করতে হবে। ইবাদত করতে গেলে সবর লাগে না লাগে না? ইবাদত করতে সবর লাগে না লাগে না? ধৈর্য ছাড়া কোনো ইবাদত করা যায়? ফজরের সময় উঠে, ঘুম থেকে উঠে জামাতের সাথে শামিল হওয়া পুরুষদের জন্য এটা কি কষ্টের না আরামের? এই কষ্ট যখন হবে তখন ওই কষ্টকে হজম করা, সবর করা। এবং একজন যুবকের জন্য হারাম রিলেশনশিপ করার সুযোগ আছে, সবাই করে,
কিন্তু একজন করে না, চেষ্টা করে বাঁচার জন্য। এই বাঁচতে তার কষ্ট হয় কি হয় না? এই কষ্ট সহ্য করে, এগুলোকে বলা হয় সবর। এই সবরগুলো যাদের মধ্যে আছে তারা হলো মুত্তাকি। হারাম থেকে বাঁচার জন্য সে স্ট্রাগল করে, চেষ্টা করে, যুদ্ধ করে, নিজের সঙ্গে সংগ্রাম করে, সবর করে। সে স্রোতে গা ভাসায় না। স্রোতে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। খড়কুটাও স্রোতে ভাসতে পারে। স্রোতের বিপরীতে চলতে হলে মেরুদণ্ড লাগে। তরুণরা বিশেষ করে এই সমাজে স্রোতের বিপরীতে যদি চলতে শিখেন তাহলে মুত্তাকি নয়, শুধু মুত্তাকিদের ইমাম হতে পারবেন। আর যদি স্রোতের তালে গা ভাসান, সবাই হারামে লিপ্ত হয়, আপনিও হারামে লিপ্ত হলেন, সবাই হারাম সম্পর্ক আছে আপনারও থাকলো, তো মনে রাখবেন স্রোতের তালে চলা মানুষ কখনো বিশেষ মানুষ হয় না। আপনাকে বিশেষ মানুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের এই বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ যে ভালো কাজে সবর করতে হবে, হারাম থেকে বাঁচার জন্য সবর করতে হবে। বরং তাকওয়ার গুরুত্বপূর্ণ এবং মৌলিক পয়েন্ট এটি। তাকওয়ার একটা মানেই হলো আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচার জন্য কসরত করা, চেষ্টা করা। এরপরের বৈশিষ্ট্যটি এর আগে চলে গেছে, সেটা হলো কথা কাজে সর্বাবস্থায় সত্যবাদিতা অবলম্বন করা। তারপরে বৈশিষ্ট্য হলো 18 নম্বরে, সেটা হলো সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহর নির্দেশকে মেনে চলা। যে কোনো কাজে আল্লাহর নির্দেশ খুঁজে খুঁজে অন্তরকে অবনত রেখে, খুশুর সাথে অন্তরকে সম্পূর্ণ আল্লাহর কাছে হাজির রেখে, আল্লাহ তাআলার ভয়কে অন্তরে জাগ্রত রেখে ভালো কাজ করা। এরপরে বৈশিষ্ট্যটাও আগে চলে গেছে, সেটা হলো আল্লাহ রাস্তায় দান খয়রাত করা। আর তারপরে বৈশিষ্ট্য হলো 19 নম্বর, সেটা হলো ইস্তেগফার করা, বিশেষ করে ভোর রাতে। ভোর রাতে ইস্তেগফার, এই ইস্তেগফারটা আমাদের সমাজ থেকে এখন হারিয়ে গেছে। যে পয়েন্টগুলো আমি বলছি কোরআন থেকে, এগুলোর বেশিরভাগই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। যেগুলো নাই বুঝবেন ওই কয়েকটা পয়েন্টই মূল। এগুলো দিয়েই মূলত এই সমাজের হাজার মানুষ থেকে হাতে গোনা মানুষ বের হয়ে আসে। দুধ থেকে যেরকম মাখন বের করা যায়, হাজারো মানুষ থেকে আল্লাহর পিওর বান্দা বের করা হবে ওই পয়েন্টগুলো দ্বারা, যে পয়েন্টগুলো সচরাচর কারোর মধ্যে নাই। তার মধ্যে থেকে একটা হলো 19 নম্বরটা, অর্থাৎ ভোর রাতে উঠে ইস্তেগফার করা। ভোর রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে একটু চোখের পানি ফেলানো, এই জিনিসটা আজ আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে। যারা আমরা শুনছি, যারা আমরা বলছি, বেশিরভাগ মানুষের জন্য আমল করা কঠিন হয়ে গেছে। বিশেষ করে আমি বলি, রমজান আসছে, রমজান মাসে যখন সাহরি খেতে উঠবেন, এই ভোর রাতে সাহরি খেতে উঠে আল্লাহর ওয়াস্তে ভোর রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভোর রাতে আল্লাহর দরবারে দুই হাত তুলে ইস্তেগফার করার তৌফিক দান করুন। এই কাজটা কঠিন, কিন্তু যদি করতে পারেন কিছু কিছু ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায়। নগদ এরকম একটা ইবাদত হলো ভোর রাতের আল্লাহর কাছে ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা। একটু ঘুম থেকে উঠে নির্জনে একাকী বাড়ির ছাদে গিয়ে কোনো একটা নির্জন কক্ষে গিয়ে হাতটা তুলে একটু কাঁদেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, নিজের পাপের কথা স্বীকার করেন, এরপরে ক্ষমা প্রার্থনা করেন। পৃথিবীর যে কোনো মানুষের কাছে নিজের পাপের কথা স্বীকার করলে, ভুলের কথা স্বীকার করে কাঁদলে নিজের কাছে খারাপ লাগে। আল্লাহর কাছে যদি কাঁদেন তাহলে খারাপ লাগবে না, আল্লাহর কসম ভালো লাগবে। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর পাথর হয়েছিলেন, একটু কাঁদেন। বহু যুবক আমরা আছি, জীবনে একটি বারের জন্য চোখের পানি ফেলানোর সুযোগ হয় নাই। এই চোখ তোমাকে দিয়েছে যে রব, সে চোখের হক একবারও আদায় করনি ভাই আমার। অতএব ভোর রাতে বিশেষভাবে একাকী 10, 20, 30 মিনিট আল্লাহর সাথে কথা বলে 2-4 রাকাত সালাত আদায় করে নামাজ পড়ে এরপর ইস্তেগফার করবেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য, অন্তত রমজান মাসে তারাবি যেটা করা সম্ভব। এরপরে সূরা আল ইমরানের 133 থেকে 36 আয়াতগুলোতে মুত্তাকিদের 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। এই 6টি বৈশিষ্ট্যকে আগের 19-এর সাথে যোগ করলে হবে 25টা। এই 6টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হলো আল্লাহর রাস্তায় দান, সুখে দুঃখে সর্বাবস্থা করা। আগে দানের কয়েকটা অপশন গেছে, একটা সাধারণ দান, একটা হলো বিশেষ বিশেষ গরিব, আত্মীয় স্বজন, মিসকিন, এতিম এবং মুসাফির ইত্যাদি এই সমস্ত খাতে দান। এরপরের যেটা ছিল সেটাও সাধারণ দান, এটা হলো সুখে দুঃখে সর্বাবস্থায় দান। আমাদের সমাজে অনেক লোক আছে, পয়সা থাকলে দান করে, পয়সা নাই টানাটানি আছে তখন আর দান করে না। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু থেকে দান করা, হোক সেটা 2-5 টাকা। আল্লাহ তাআলা পরিমাণ দেখেন না, আল্লাহ দেখেন কোয়ালিটি, কোন অবস্থা থেকে দান করেছে। তো মুত্তাকি হতে হলে গরিব মানুষ হয়েও সাধ্যের মধ্যে থেকে দান করার চেষ্টা করতে হবে। শুধু সুদিনে আসলে দিবেন, দুর্দিনে আসলে দান করবেন না, এটা মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে না। 20 নম্বর বৈশিষ্ট্য এটি যে সুখে দুঃখে সর্বাবস্থায় ফিস সাররাই ওয়াদ দাররা সর্বাবস্থায় দান করবে। 21 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো রাগ সংবরণ করবে। কঠিন একটা কাজ, তিতা করল্লা, এটা যেরকম অনেকের অপছন্দের, কষ্টের, পছন্দের কোনো আইটেম না, মুত্তাকিদের এই গুণটাও সেরকম একটা গুণ। এটা অর্জন করাটা অনেকটা তিতা করল্লা খাওয়ার মতো, অনেক কঠিন কাজ। ভাইরা আমার, রাগ সংবরণ করা। অনেক ভালো মানুষ আছি আমরা কেউই এটা থেকে মুক্ত নই, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম,
কিন্তু আল্লাহর কিছু বান্দা আছেন যাদের মধ্যে এই গুণটা অনেক বেশি ভাবে আছে, তা হলো রাগকে সংবরণ করা। রাগ কি করা? সংবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখছেন যে কিছু লোক জটলা পাকায় আছে কোথাও, বললেন যে কি হয়েছে এখানে? বলে যে এখানে লড়াই চলছে, কুস্তি। একজন বীর, তাকে কেউ কুপকাত করতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি বীর, তোমরা মনে করছো, ঠিক আছে, তোমাদেরকে কি আমি বলে দিব আসল বীরকে, আসল বাহাদুরকে? তখন লোকেরা বললেন অবশ্যই বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে আসল বীর, আসল বাহাদুর হলো তোমাদের মধ্যে আসল বেটা পুরুষ হলো সে, যেই ব্যক্তি রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, আর ডাইরেক্ট হয়ে যায়, রাগ আসছে ছেড়ে দিছে, এই ব্যক্তি আসল বীর হতে পারে না। অতএব ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের 21 নম্বর বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করা। 22 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তার প্রতি দুর্ব্যবহার করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করা। ওয়াল আফিনা আনিন নাস, এটা হলো মুত্তাকিদের 22 নম্বর বৈশিষ্ট্য। এটাও খুব কষ্টের কাজ। কেউ কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মাফ করাটা সোজা কাজ না কঠিন কাজ? মনে কিন্তু মাফ করতে চায় না, নফসে চায় মাফ করতে। আমাকে কষ্ট দিয়েছে, কেন মাফ করব? কিন্তু আরেকজনকে মাফ করলে লাভ তারটা পরে হবে, আপনারটা আগে হবে। কিভাবে লাভ হবে? অন্যের প্রতি ক্ষোভ, জেদ, দুঃখ, এটা যদি আপনার ভেতরে থাকে, আপনি কি সুখে থাকবেন না দুঃখে থাকবেন? কারোর প্রতি দুঃখ কষ্ট মনের ভিতরে থাকলে আপনি কি সুখে থাকবেন? কিন্তু যদি আপনি তাকে মাফ করে দেন, দেখবেন সাথে সাথে আপনি নিজে পাতলা হয়ে গেছেন, লাভটা আপনার আগে হবে। এই জন্য ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিরা মানুষকে ক্ষমা করবে। 23 নম্বর বৈশিষ্ট্য হলো যে অপরাধী এবং নাফরমানদের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত সতর্ক বাণী বলেছেন, সেগুলোর কথা যখন স্মরণ হবে, আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন ঘোষণা করেছেন, সেগুলোর কথা যখন স্মরণ হবে, এটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে নিজের পাপের কথা স্মরণ করে ক্ষমা চাইবে। এই বিষয়টা আগের অনেক পয়েন্টের মধ্যে কিছুটা আসলেও আলাদাভাবে বলতে হয় যে আমাদের সমাজে আজকাল আমরা বেশিরভাগ মুসলমান একাকী নির্জনে আল্লাহর সাথে কথা বলার কোনো সময় নেই। বেশিরভাগ মানুষ রাত 2টায় ঘুম থেকে উঠলে, ঘুম ভেঙে গেলেও মাথার কাছে মোবাইলটা থাকে, ফেসবুকে পোস্টে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, কয়টা শেয়ার আসলো, নতুন করে নিউজ ফিডে কি আসলো, আমার হোয়াটসঅ্যাপে কি আসলো, মেসেঞ্জারে কি নক হলো, কোন নকের রিপ্লাইতে কি আসলো, এই জিনিসটা চেক করি। একান্তে সময়গুলোতে, এমনকি ওয়াশরুমের সময়গুলো আজকাল নিয়ে গেছে ফেসবুক, ঠিক না ঠিক ভাইরা আমার? আমাদের নির্জন কোনো সময় নেই। অথচ আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যখনই তারা একটু একাকিত্ব হবে, নির্জনতা হবে, তারা চিন্তা করবে আল্লাহ তাআলা পাপের শাস্তির কথা কি বলেছেন এবং ইবাদতের কি কি নিয়ামত এবং পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহর পুরস্কার তিরস্কারের কথা মনে করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 24 নম্বর বৈশিষ্ট্য হলো তওবা ইস্তেগফার করতে দেরি করবে না। পাপ হয়ে গেছে, বুড়ো বয়সে তওবা করব না, এক্ষুনি আমি তওবা করে নতুন জীবন শুরু করব। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 25 নম্বর বৈশিষ্ট্য হলো একবার পাপ হলে দ্বিতীয়বার সে পাপ আর করে না এবং চেষ্টা করে এই পাপটা যেন কোনোভাবে না হয়। আবারও যদি তওবা ভঙ্গ হয়ে যায়, এরপরে আরো স্ট্রং তওবা করে যেন আর পাপ না করতে লাগে, না করা লাগে এবং পাপের পথে না যাওয়া লাগে। 25টা বৈশিষ্ট্য। এরপর সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আরো 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, তাহলে 29টা। এরপরে থাকবে আর 3টা। এই 4টা বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ তাআলা বলেছেন সূরা কফের মধ্যে, সেগুলোর মধ্যে প্রথমটা হলো যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। মুত্তাকিরা বেশি বেশি কি করে? কথায় কথায় তওবা করে। সে একটু পর পর তওবা করে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি ভুল পথে গেছি, আমি সঠিক পথে চলে আসছি, আল্লাহ ভুল কাজ করে ফেলছি, সঠিক পথে চলে আসি, এটা চেষ্টা করবে। এটা 26 নম্বর বৈশিষ্ট্য। 27 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সঙ্গে করা ওয়াদা রক্ষা করবে। আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা যে আল্লাহকে আমরা রব হিসেবে স্বীকার করেছি, আল্লাহকে আমরা হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছি, অতএব আমার জীবন চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, কারোর হুকুম অনুযায়ী না। আমার জীবনের সব কিছু তুচ্ছ, আল্লাহর নির্দেশ আমার কাছে সবচেয়ে বড়। এটা হবে মুত্তাকিদের 27 নম্বর বৈশিষ্ট্য। 28 নম্বর বৈশিষ্ট্য হলো সে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং বিশেষভাবে যখন নির্জনতা আসবে, এই পয়েন্টটা কয়েকবার এসেছে। একাকিত্বের সময়গুলো আমাদের আজকাল শয়তান এমনভাবে ব্যস্ত করে দিয়েছে, মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য মোবাইল ফোনে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আল্লাহর ওয়াস্তে টাইম ম্যানেজমেন্ট করতে শিখেন। কিছু সময় সোশ্যাল মিডিয়ার জন্য বরাদ্দ রাখেন, এর বাইরে আমি ব্যবহার করব না, যত যাই হোক মোবাইলে আমি হাত দেব না এবং ওই অ্যাপসগুলো আমি খুলব না। আমার সারাদিনের মধ্যে এই পরিমাণ সময় বরাদ্দ থাকবে। আজকাল সারাদিন রাতের মধ্যে যুবক বলি কিংবা অন্য বয়স্ক মানুষ বলি, নারী বলি কিংবা পুরুষ বলি, আমাদের সারাদিনের সবচেয়ে বেশি সময় সোশ্যাল মিডিয়া নিয়ে গেছে এবং এত বেশি নিয়ে গেছে যে আমরা স্ক্রল করছি, স্ক্রল করতে করতে আঙ্গুলের আগা ক্ষয় হওয়ার অবস্থা, দশা হয়ে গেছে। কি স্ক্রল করছি, কোথায় যাচ্ছি,
কি খুঁজতেছি নিজেও জানি না। ঠিক না ভাই? ঠিক। একজন ইমানদার মুত্তাকি হতে হলে ভাইরা আমার, বলতে যত সহজ হলো আমল করা এত সহজ নয়। আপনি যদি এদিকে ইউনিক বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, তাহলে নির্জনের সময়গুলো মোবাইলকে নয়, আল্লাহর সঙ্গে জিকির এবং স্মরণের সময় দিতে হবে। এবং মুত্তাকিদের এই বৈশিষ্ট্যটা 28 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন নির্জনতায় আসে আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হয় এবং আল্লাহকে ভয় করে, চোখের পানি আসে। এবং 29 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা তাদের অন্তরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, পবিত্র রাখার চেষ্টা করে এবং আল্লাহর কাছে এমন অন্তর নিয়ে যাওয়ার চেষ্টা করে যে অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে থাকে। পয়সা করিও না, কোনো হারাম রিলেশনের দিকেও না, বন্ধু বান্ধবের দিকেও না, ঝোঁকটা থাকে আল্লাহর দিকে। অন্তরের কলবটা সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকে। এরকম কলব নিয়ে আসে, এটা মুত্তাকির 29 নম্বর বৈশিষ্ট্য। এরপরে সর্বশেষ সূরা জারিয়াতে 13 থেকে 17 আয়াতগুলোতে 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তার একটা আগে চলে গেছে, আর থাকে 3টা। তাহলে আগের 29-এর সাথে 3টা যোগ করলে হয় 32টা। এলো সর্বশেষ করলে 32টা বৈশিষ্ট্য। এর মধ্যে 29টা আগে চলে গেছে। 30 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা প্রত্যেকটা ভালো কাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করে। কিছু মুসলমান আছে দেখবেন, আমরা আমাদের মধ্যে ধরি মাছ নাচুই পানি ট্যাপ, নামাজ পড়ছে ঢিলা ঢালা ভাব, রোজা রাখছে কোনো রকম, জিকির বা ভালো কাজ করছে, ওয়াজ শুনছে কোনো মতে শুনছে, মনোযোগ দিয়ে শুনছে না, গুরুত্বের সাথে করছে না। ভালো করে শুনেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। যে কোনো কাজ করেন, এমনকি দুনিয়ার কাজও যদি আপনি করেন, দোকানদারিও করেন, আপনি ইমানদার যদি সাকসেস হতে চান, আপনার কাজ হবে ইতকানের সাথে, দৃঢ়তার সাথে, সৌন্দর্যের সাথে। এটা মুত্তাকির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারা তাদের মধ্যে ইতকান থাকবে, ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করবে সব সময়। আর মুত্তাকিদের এই মুহসিন হওয়ার চেষ্টার পাশাপাশি 31 নম্বরের বৈশিষ্ট্য হলো, তারা রাতের বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। এর আগে বলেছি রাতের বেলায় ইস্তেগফার করা, আর এখন হলো রাতের বেলা তাহাজ্জুদের কথা আলাদা পয়েন্টে বলা হয়েছে। বলেছি আগেই, এটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। অন্তত রমাদানের একটা বিরাট বড় সুযোগ থাকে সাহারির সময়, শুধু খেতে ওঠা নয়, সাহারি খাওয়াটাও ইবাদত, ঠিক আছে, সুন্নাত। এর পাশাপাশি বিরাট বড় একটা সুযোগ, ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমান নেমে আসেন, সেই সুযোগটাকে কাজে লাগাবো। 30 নম্বর এই বিষয়টি আমরা চেষ্টা করবো। এবং 31 নম্বরটাও রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এটা আমাদের সমাজে আজকাল সহজ না কঠিন হয়ে গেছে? তাহাজ্জুদ কি সবাই পড়ে, না হাতে গোনা কিছু মানুষ পড়ে? তো হাতে গোনা মানুষ হওয়ার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রাতে যদি এশার পরে 2 রাকাত নামাজও বিতিরের আগে পড়েন, সেটাও ইনশাআল্লাহ তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। চেষ্টাটা অন্তত করেন এবং শুরুটা করেন, এবং সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি ঘুমাইলে ইবাদত করা সহজ হবে। এবং 32 নম্বর এবং সর্বশেষ সেটি যদিও আগে চলে গেছে, আলাদাভাবে আবারও বলা, ওয়াস্তাগফিরুনা বিল আসহার। তারা ভোর রাতে তাহাজ্জুদের জন্য উঠে শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে না, আল্লাহর কাছে ইস্তেগফারও করে। আগেরটা সাধারণ ইস্তেগফার, আর এটা ইস্তেগফার হলো ভোর রাতের সময়টাতে বিশেষভাবে। এছাড়া আরেকটি পয়েন্ট আয়াতে রয়েছে, তা হলো যাকাত আদায়ের জন্য তারা খুব বেশি আগ্রহী থাকে। এটা আগে চলে গেছে, সেজন্য আর রিপিট করলাম না। এই 32টা গুণ যদি অর্জন করা যায়, আপনি নিজেকে মুত্তাকি হিসাবে গণ্য করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার কাছে আমরা সাধারণ মুত্তাকি হইতে চাই না, মাবুদ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। মুত্তাকিদের নেতা হওয়ার যে স্বাদ, এই স্বাদ যদি দুনিয়ার নেতারা বুঝতো, দুনিয়ার সমস্ত নেতাগিরি ছেড়ে মুত্তাকি হওয়ার চেষ্টা করত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আমি এক নজরে আবার 32টা একটানে বলে দিচ্ছি। নাম্বার 1, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো গায়েবের প্রতি ঈমান আনবে। নাম্বার 2, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা 5 ওয়াক্ত সালাত নো কম্প্রোমাইজের লেভেলে যাবে, জীবন গেলেও ছাড়বে না, সঠিকভাবে আদায় করবে। নাম্বার 3, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা দান করবে, দানের যত খাত আছে সব জায়গায়, ফরজ, নফল, যাকাত, সাধারণ দান সব জায়গায় সাধ্য অনুযায়ী। নাম্বার 4, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো কোরআন তো আছেই, আগের সব কিতাবগুলো, আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে। নাম্বার 6, আখিরাতের প্রতি ঈমানটা অন্তরে সবসময় বদ্ধমূল রাখবে। এই ঈমান জাগ্রত থাকলে সে সৎপথে চলতে পারবে। নাম্বার 6, আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপরে নাম্বার 7, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। নাম্বার 8, নবীগণের প্রতি, আগের সমস্ত নবীদের প্রতি ঈমান আনবে। নাম্বার 9, সম্পদ দান করবে বিশেষভাবে আত্মীয় স্বজনকে, গরিব দুঃখী থাকলে ইয়েতিমকে, মিসকিনকে, পথিককে, ভিক্ষুককে এবং দায়গ্রস্ত মানুষকে, দাস দাসীকে। আর 10 নম্বর বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াদা করলে সেটা পূরণ করবে। মুত্তাকিদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো কষ্টে, দুঃখে, সুখে, রোগে, সর্বাবস্থায় সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। আর 13 নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা দেখাবে, সত্যবাদিতার উপরে টিকে থাকবে, কথায় কাজে সব জায়গায় ছল ছাতুরি করবে না, সরল সহজ হবে। মুত্তাকিদের
14 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। 16 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে সবসময়। 17 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ইবাদত করতে যে কষ্ট হয়, হারাম থেকে বাঁচতে যে কষ্ট হয় এবং বিপদ আপদে যে কষ্ট হয় সেগুলোতে ধৈর্য ধারণ করার, সবর করার বিশেষ কসরত করবে, বিশেষ চেষ্টা করবে। আর এরপরে 18 নম্বরের বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যে তারা সব সময় আল্লাহর আনুগত্য রাখবে, অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখবে। 19 নম্বর বৈশিষ্ট্য হলো ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যদিও ভোর রাতেরটা বিশেষভাবে। আর 20 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় দান করবে, যখন অভাবে থাকে তখনও, আর যখন সুদিন থাকে তখন তো দিবেই, সুস্থ থাকে তখনও, অসুস্থ থাকে তখনও, সর্বাবস্থায় দান করার চেষ্টা করবে। দানের আমলটা কখনো তার থেকে ছুটবে না। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে আসছো, তারা যে জবাব আসবে সেই জবাবের আলোকে, এবং জাহান্নামীরা আবার দুনিয়াতে আসতে চাইবে কেন, তখনও তারা বলবে যে আমরা আবার সাদাকা করতে চাই দুনিয়াতে গিয়ে। এত গুরুত্বপূর্ণ হলো দান। এই জন্য সর্বাবস্থায় সাধ্য অনুযায়ী দান করতে থাকবে মুত্তাকিরা, দুঃখে সুখে। 21 নম্বর বৈশিষ্ট্য হলো রাগকে নিয়ন্ত্রণ করবে। 22 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের প্রতি কেউ দুর্ব্যবহার করলে, কষ্ট দিলে তাদেরকে ক্ষমা করার মানসিকতা আর বড় মন রাখবে। 23 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে যে শাস্তি দিবেন, মুত্তাকিদেরকে যে পুরস্কার দিবেন, এগুলোর কথা মাঝে মধ্যে স্মরণ হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই স্মরণটা করি। 24 নম্বর বৈশিষ্ট্য হলো তওবা ইস্তেগফারে কখনো দেরি করবে না। অন্যায় হয়ে গেছে সাথে সাথে চুকিয়ে তওবা করে সামনে চলা শুরু করবে। আর 25 নম্বর বৈশিষ্ট্য হলো তওবা একবার করার পর যাতে ভঙ্গ না হয়, ওই পাপটা যেন আর না হয় সেজন্য চেষ্টা করবে। 26 নম্বর বৈশিষ্ট্য হলো বারবার সে আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহর কাছে রুজু হবে একটু পর পর। আর 27 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর সঙ্গে করা ওয়াদাগুলো রক্ষা করবে, আল্লাহর আনুগত্য করবে। 28 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে নির্জনে একাকী আল্লাহর কথা স্মরণ হয়ে ভীত সন্ত্রস্ত হবে। 29 নম্বর বৈশিষ্ট্য হলো তার অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, আল্লাহমুখী করে আল্লাহর দিকে রুজু করে রাখবে, অন্তরকে সবসময় আল্লাহর জিকির দিয়ে সবসময় প্রাণবন্ত রাখবে। এবং 30 নম্বর বৈশিষ্ট্য হলো ভালো কাজ করবে, নেক কাজ করবে, মুহসিন থাকবে, আল্লাহ যা দিয়েছেন সেটা নিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর দক্ষিণ, আল্লাহর নিয়ামত, এগুলো পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিয়ামতের ময়দানে যে পুরস্কার পাবে, তার আগে দুনিয়াতে যে মহসিন ছিল সে মহসিন হওয়া, অর্থাৎ যে কোনো কাজে ভালো করে উত্তম রূপে ভালো কাজ করা, দুনিয়ার কাজ আখিরাতের কাজ সব করার চেষ্টা করা, বিশেষ করে সৎকর্মশীল, সকল সৎকর্ম ভালো কাজ খুঁজে খুঁজে করবে। 30 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি সব ভালো কাজ খুঁজে খুঁজে করবে। 31 নম্বর বৈশিষ্ট্য রাতের বেলায় ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়বে। 32 নম্বর বৈশিষ্ট্য মুত্তাকি ভোর রাতে আল্লাহর কাছে ইস্তিগফার করবে। এই তালিকার যে পয়েন্টটা আমার মধ্যে আছে সেজন্য আল্লাহ আপনার শুকরিয়া, যেগুলো আমার মধ্যে নাই আল্লাহ আপনি আমাকে অর্জন করার তৌফিক দান করুন। আপনাদেরকে এই তালিকা শোনাই দেওয়ার মানে এই নয় যেগুলো আমি অর্জন করতে পেরেছি, আমার মধ্যে অনেকগুলো নাই। আপনাদের কাছে আমি দোয়া চাই, আজকের মাহফিলে আপনারা অনেক মুখলেস মানুষ শুধু আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। মাহফিলে আয়োজকদের উদ্দেশ্যে ভেজাল থাকতে পারে, আলোচকদের উদ্দেশ্যে ভেজাল থাকতে পারে, শ্রোতাদের উদ্দেশ্যে ভেজালের সম্ভাবনা একেবারে ক্ষীণ। অতএব আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ মুখলেস বলে আমার সুধারণা। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে যেন আল্লাহ মুত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন শেষ করে অনন্ত অসীমকালের জীবনে পাড়ি দিতে হবে, কেউ থাকবো না। অতএব সারা জীবন শুধু মুসলমান থাকবেন, এটা কিভাবে হয় ভাই? সাধারণ মুসলমান না থেকে মুসলমানের আফার ক্লাস, মুত্তাকি এবং মুত্তাকিরও সর্বোচ্চ শ্রেণীতে আসীন হওয়ার জন্য স্ট্রাগল এবং চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান